আজ 50তম ধরিত্রী দিবস, পৃথিবী দিবস। করোনা ভাইরাস কোভিড-19 মারণবাদী মহামারী হিসাবে বিশ্বব্যাপী ছড়ানোর মূল কারণ হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন। বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-19 মারণবাদীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 25 লক্ষ ছাড়িয়ে 26 লক্ষ দরজায় পৌঁছতে চলেছে। মৃত প্রায় 1,72,000-এর অধিক বিশ্বে। শুধুমাত্র ইউরোপে মৃতের সংখ্যা ছড়ালো 1 লক্ষের অধিক। ভারতেও মৃত্যু হলো 500-এর অধিক। পশ্চিমবঙ্গ রাজ্যে মৃত্যু হয়েছে 14 জনের অধিক। শুধুমাত্র ভারতে গত 24 ঘন্টায় কোভিড-19 সংক্রমণ হয়েছে 1553 জনের সংক্রমিত হয়েছে। ভারতে মৃত্যু হার সেই সঙ্গে পাল্লা দিচ্ছে দুটো গতিতে। পশ্চিমবঙ্গ রাজ্যে মৃত্যু হয়েছে 14 জনের অধিক। 15 জন। হ্যাঁ, আজকে নিয়ে 15 জন হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খোদ কলকাতা, হাওড়া, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের 11টি জেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বিশেষজ্ঞরা পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে বিশ্ববাসীকে জলবায়ু পরিবর্তন রুখার শপথ নিতে হবে। লকডাউনকে কঠোরভাবে মানতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্ববাসীকে বিজ্ঞানী, পরিবেশবিদ এবং চিকিৎসকদের কঠোর নিষেধাজ্ঞা বিধি নিষেধ মেনে রোগ প্রতিরোধে শক্তি বিশেষ মেনে চলতে হবে। রোগ প্রতিরোধ শক্তি দ্বিগুণ বৃদ্ধি করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র এবং ভিটামিন খেতে হবে। রাষ্ট্রনায়ক এবং নায়িকাদের অপদার্থতা, গাফলতি ও পাগলামিতে ভারতে খারাপ দিন আসছে। করোনা ভাইরাস কোভিড-19 10 গুণ শক্তি বৃদ্ধি করে মহাতেজে মারাত্মক শক্তি ধারণ করে অচিরেই এই ভারতবর্ষী আঘাত সবচেয়ে বেশি করবে এবং মহামারী সৃষ্টি করে বিশ্বের 7 কোটি মানুষের প্রাণ যাবার সম্ভাবনা আছে বলে জানিয়ে দিলেন WHO বিশেষজ্ঞরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি রাষ্ট্রপুঞ্জের কায়দায় দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের একত্র বৈঠকে গত 21শে মার্চ থেকে লকডাউন ঘোষণা করে জানিয়ে দিলেন সারা বিশ্বকে মহামারী আকারে ধ্বংস করার জন্য করোনা ভাইরাস কোভিড-19 তার 10 গুণ শক্তি বৃদ্ধি করে দ্রুত গতিতে এগিয়ে আসছে। পৃথিবী ধরিত্রী জলবায়ু পরিবর্তন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনই রক্ষাই হবে আমাদের বিশ্ববাসীর শপথ। ভারতবাসীর সঙ্গে সঙ্গে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদেরও কঠোরভাবে লকডাউন মানতে হবে এবং বাড়ির বাইরের গেট পর্যন্ত লকডাউনের লক্ষণ রেখা বেঁধে দিলাম। আমি নিজে লক্ষণ রেখা মানব। আমার কেন্দ্র সরকার সহ দেশের রাজ্য সরকার সহ দেশের সমস্ত জনপ্রতিনিধি এবং দেশের 137 কোটি মানুষ মানবেই। দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরা আমার কাছে বৈঠকে শপথ নিয়েছেন। তারাও অক্ষরে অক্ষরে লকডাউন মেনে, জনতা কারফিউ মেনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা রাখবেন। প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশ নামিয়ে রাজ্য সরকার গুলো রাজ্যের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি খাদ্য, অন্ন, রান্নার দ্রব্যাদি, ওষুধপত্র সহ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি লকডাউন চলাকালীন পৌঁছে দেবেন। মোট কথা আমার 137 কোটি ভারতবাসী লকডাউনের জনতা কারফিউ সময়ে বাড়ির ভেতরে
অবশ্যই থাকিবেন। মুখ্যমন্ত্রীরা তার কার্যালয়ে বসে রাজ্য সরকার পরিচালনা করবেন। মুখ্যমন্ত্রীদের প্রকাশ্যে বাইরে বেরোনো বন্ধ করা হলো। রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণ দল, ভারত সরকারের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এবং এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ সমীক্ষা অনুযায়ী আজকে সারা বিশ্বের প্রেস ও ডিজিটাল মিডিয়া এবং সাংবাদিকদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী তথা বিশ্ব ভারত ও রাজ্যের সাংবাদিকদের মাধ্যমে এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য মানবাধিকার মহাসচিব বিশ্ববাসীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস কোভিড-19 মানববাদী মোকাবেলায় মা দেবী দুর্গার মতো 10 হাত নিয়ে রাজ্যবাসীর পরিষেবায় লকডাউন, জনতা কারফিউ উপেক্ষা করে স্বয়ং প্রকাশ্যে বহুরূপী দেবী দুর্গা রূপে অবতীর্ণ হয়েছেন। কখনো প্রকাশ্যে সাফাইদারের ঝাড়ু হাতে করে দেখা যাচ্ছে, কখনো মাইক্রোফোন হাতে প্রকাশ্যে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে, আবার কখনো বাজারের মধ্যে তদন্ত করতে দেখা যাচ্ছে। বহুরূপী রূপে মা দুর্গার মতো স্বয়ং রাজ্যব্যাপী প্রচারে তার অংশ নেওয়া এবং লকডাউনের সময়, জনতা কারফিউর সময় তার মানুষকে সচেতনার প্রচার, জনতা কারফিউ ভেঙে, লকডাউন ভেঙে, পুলিশ ও প্রশাসনের হালকা ব্যারিকেড ভেঙে উৎসাহে ও তার প্রেরণায় লাখে লাখে জনগণ রাস্তায় পথে বাইরে বেরিয়ে পড়ে মমতা দেবীকে মা দুর্গা রূপে, দেবজ্যোতি রূপে দেখছেন। তার রাজনৈতিক দলের চেলা চামুন্ডা সহ জনপ্রতিনিধিরা রাষ্ট্রসংঘের আইনবিধি, ভারতীয় সংবিধান আইনবিধি মেনে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জরুরি রুলিং জারি করে রাজ্যের হটকারী মুখ্যমন্ত্রীদের যতক্ষণ পর্যন্ত না আটকানো যাচ্ছে, যদি এইরকম শিথিলতা, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেশ ও দেশের 137 কোটি মানুষ বহন করে যদি নেন, তাহলে এবং যদি 3রা মে লকডাউন তুলে নেওয়া যায়, জনতা কারফিউ তুলে নেওয়া যায়, তাহলে শুধু ভারতবর্ষে করোনা মহামারীতে 7 লক্ষের অধিক লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে বিশেষজ্ঞ মহলের ধারণা, অথবা 7 লক্ষ ছাড়িয়ে 7 কোটিতেও পৌঁছতে পারে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ মহল এবং হুইয়ের ধারণা। সেই জন্য পুনরায় আমরা অনুরোধ করছি সমস্ত দায়িত্বশীল মুখ্যমন্ত্রীদের, আপনারা দয়া করে আপনারা সংযম হন, আপনারা বেরোবেন না। সেই সঙ্গে আমরা রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করছি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যে মুখ্যমন্ত্রী এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করবে তাকে 1 মাসের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হোক এবং তারই কার্যালয়ে। যেমন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রকাশ্যে করেন, তাকেও ওই নবান্নে কোয়ারেন্টাইনে 1 মাসের জন্য রেখে দিয়ে এবং সেনাবাহিনী এবং পুলিশের হাতে ক্ষমতা ছাড়া হোক 1 মাসের জন্য, এবং পুলিশ এবং সেনাবাহিনীর প্রত্যেক বাড়ি বাড়ি 1 মাসের রেশন পৌঁছে দেবেন। এটা কিন্তু রাষ্ট্রপতিকে রুলিং জারি করতে হবে, প্রধানমন্ত্রীকে রুলিং জারি করতে হবে। তাছাড়া ভারতবর্ষকে এই মুহূর্তে এই জলবায়ু পরিবর্তন যেভাবে এগিয়ে আসছে, কোভিড-19 হাবা মারবে, তাতে ভারতবর্ষে মহামারী দেখা দেবে যেটা আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। আমাদের রাষ্ট্র নায়ক নায়িকেরা কত হয়তো গ্রহণ করুন। আর এইভাবে প্রকাশ্যে কোনো মুখ্যমন্ত্রীকে একটা লোকও যেন বাইরে না বেরোয়, সেটা সেনাবাহিনী এবং পুলিশের ওপর দায়িত্ব ছাড়া দেওয়া হোক। কারণ সেনাবাহিনীর কাজ মুখ্যমন্ত্রী করতে পারে না, পুলিশের কাজও মুখ্যমন্ত্রী কাজ করতে পারে না। তিনি সাফাইওয়ালা ঝাড়ুদার নয়,
তিনি মাইক্রোফোনে সঞ্চালক নয়, কিংবা তিনি বাজারে গিয়ে তদন্ত করার তার কোনো পাওয়ার নেই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার, আসসালামু আলাইকুম। আমরা